পকেটে জাল লটারির টিকিট নিয়ে চলছিল বিক্রি। গোপন সূত্রে খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ অভিযান চালিয়ে হেমতাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে একজন লটারি বিক্রেতাকে গ্রেফতার করলো। ধৃত ব্যক্তির নাম রেজ মোহাম্মদ, বাড়ি হেমতাবাদের বিষ্ণুপুর এলাকায়। তার কাছ থেকে 100 পাতার জাল লটারি পাওয়া গিয়েছে। রবিবার রাতে তাকে গ্রেফতার করার পর সোমবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ। ফের পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতার ভাই। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বিজেপি নেতা শঙ্কর অধিকারী ভাই সুব্রত অধিকারী ওরফে ইসমাইলকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ। সোমবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে। সেই মামলাগুলির ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও তাকে পুলিশ গ্রেফতার করেছিল। গৌ সম্মান আহ্বান অভিযানের অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল সংগঠনের সদস্যরা। সোমবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোরক্ষা এবং গোমাতা সুরক্ষার দাবিতে দেশব্যাপী এই আন্দোলন চলছে। সেই কর্মসূচির অংশ হিসেবে এদিন রাজ্যের 27টি জেলায় প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিনয় কুমার আগরওয়াল সহ অন্যান্যরা। মাথাভাঙা এসইউসিআই দলের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং কর্মীদের মারধরের অভিযোগে সোমবার ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। দোষীদের গ্রেফতার এবং ঘটনার প্রতিবাদে আয়োজিত এই মিছিলে দলের নেতা কর্মী এবং সমর্থকেরা অংশগ্রহণ করেন। মিছিলটি মাথাভাঙা শহরের 3 নম্বর ওয়ার্ডে থানাপাড়া এলাকা থেকে শুরু হয়ে মাথাভাঙা বাজার সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় থানাপাড়া এসে শেষ হয়। মুখ্যমন্ত্রীর কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই শিলিগুড়ির উত্তরকন্যার সামনে ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা, কিন্তু তার মাঝেই বেলা প্রায় 2টো নাগাদ ঘটা দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এবং স্থানীয়রা পথ অবরোধ করে। সিকিমের টানেল দুর্ঘটনায় নিহত জলপাইগুড়ি জেলার মাল মহকুমার 9 জন শ্রমিকের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক এবং চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে আয়োজিত এক কর্মসূচির মধ্যে দিয়ে এই সহায়তা প্রদান করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার ক্ষতিপূরণ মিলিয়ে প্রতিটি পরিবার প্রায় 21 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পাবে।